ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনিষ্কা বাটারফ্লাই। আমি বন্ধুরা বাগবাজারে সেদিনকে হাঁটতে হাঁটতে হঠাৎই এক ভাইয়ের সাথে আলাপ হয়ে গেল, আমার সাবস্ক্রাইবার। উনি আমাকে একটা আইডিয়া দিলেন যে দিদিভাই, আপনি যখন এখানে এসেছেন বাগবাজারে, কেন ফুড ব্লগ করছেন না? তো ওই আমাকে আইডিয়া দিল এই নীলাচল কিন্তু বাগবাজারের একটা ভীষণ প্রসিদ্ধ মানে ফাস্টফুডের একটা সেন্টার, যেখানে কিন্তু মাছের প্রচুর ধরনের রেসিপিস হয়। আর আমি যে লাইভটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাছের কচুরি, মানে কি বড়, মানে ওরা মাছের কচুরি বানায়, মানে ভিড়ে ঠাসা একটা দোকান। মানে জাস্ট আমি যে ব্লগের ভিডিও করছি, মানে করার মতো কোনো পরিসর নেই, মানে ধাক্কাধাক্কি টাইপের অবস্থা। আর এখানে আমার আরও 3জন সাবস্ক্রাইবারও ছিল, ওরা কিন্তু কিছুতেই নিজেদের ফেস দেখাতে রাজি ছিল না। এক ঝলক করে জাস্ট ওদেরকে দেখা যাচ্ছে, বাট কিন্তু ওরা কিন্তু কিছুতেই নিজেদের ফেসকে আমার এই ব্লগে মানে ঢোকাতে একদমই রাজি ছিল না। বাট কিন্তু খুব মজা হয়েছে ওখানে। আমি এখানে লাইভ করতে পারছিলাম, আর ওরাও আমার এই লাইভটা দেখে খুব খুশি হয়েছিল, খুব মানে আমাকে খুব ওরা এনকারেজও করলো, বললো যে তুমি করো, আমরা নিশ্চয়ই এটা ব্লগটা দেখবো। বাট ওদের ফেস ওরা কিছুতেই দেখাবে না, একটু একটু জাস্ট সাইড ফেস দেখা যাচ্ছে। আর নীলাচলে কিন্তু মানে বিভিন্ন ধরনের ফিশের খুব আইটেম পাওয়া যায় বন্ধুরা। যদি কখনো তোমরা বাগবাজারে যাও, অবশ্যই নীলাচলে যাও, বেশ ভালো ওখানকার আমি দেখলাম ফুড আইটেমগুলো, মানে স্পেসিফিক্যালি ফিশের উপর যে আইটেমগুলো, ওখানে মানে ডিফারেন্ট কাইন্ড অফ ফিশের আইটেম রয়েছে। সব থেকে যেটা দেখলাম ওখানকার মানে যেটা প্রায়োরিটি, সেটা হচ্ছে এই ফিশ কচুরি। মানে এত বড় কোনো দোকানে কিন্তু আমি দেখিনি, আর এত সুন্দরভাবে মানে ফ্রাই করছে, আর মানে এত ভিড় হয় দোকানটায়, সেটা তো আমি মানে জাস্ট ব্লগটা করতে গিয়ে মানে ধাক্কাধাক্কি করার মতো অবস্থা। আর তবে আমার যে 3জন সাবস্ক্রাইবার, ওরা খাক না খাক বাট আমাকে সাবস্ক্রাইব করেছিল। তোমাদের ভালো লাগলে লাইক